পাকিস্তান সুপার লিগ পিএসএল এর পরবর্তী আসর শুরু হবে আগামী ২৬ মার্চ, শেষ হবে ৩রা মে। আর এপ্রিলের ১৭ তারিখ থেকে ২রা মে এর মধ্যকার সময়ে চলবে বাংলাদেশ নিউজিল্যান্ডের ওডিআই এবং টি-20 সিরিজ। পিএসএল এর সঙ্গে বাংলাদেশের সিরিজের যোগসূত্র আসছে কারণ ৫ জন বাংলাদেশি ক্রিকেটার এবার পিএসএল এর ৩টি দলে খেলার ডাক পেয়েছেন, যাদের মধ্যে ৪ জন দল পেয়েছিলেন গত ১১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হওয়া পিএসএল নিলাম থেকে। ১৬ মার্চ সবশেষ সংযোজন হিসেবে পেসার শরীফুল ইসলামকে সরাসরি চুক্তিতে দলে নেয়ার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে পেশোয়ার জালমি। এই দলেই খেলার কথা রয়েছে আরেক টাইগার পেসার নাহিদ রানার। মুস্তাফিজুর রহমান ও পারভেজ হোসেন ইমনকে কিনেছিল লাহোর কালান্দার্স এবং লেগ স্পিনার রিশাদ হোসেনের ঠিকানা হয়েছিল রাওয়ালপিন্ডি পিন্ডিজে। পিএসএল টুর্নামেন্টের ২৬তম ম্যাচের দিন কিউইদের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ খেলতে নামে বাংলাদেশ। ৩ ম্যাচের এই সিরিজের পর ৩ ম্যাচের টি-20 সিরিজ, যার সমাপ্তি ২রা মে, এর ঠিক পরদিনই পিএসএল এর ফাইনাল হবে। তাহলে প্রশ্নটা হলো, ন্যাশনাল টিমের অ্যাসাইনমেন্ট যখন চলতে থাকবে তখন কি পিএসএল খেলার অনুমতি পাবেন সাদা বলের ভাইটাল পার্ট নাহিদ, শরীফুল, মুস্তাফিজ, ইমন কিংবা রিশাদরা? আমি এক্স্যাক্টলি এই মুহূর্তে বলতে পারছি না, কারণ অনেকের ব্যাপার তো। আমাদের চেষ্টা থাকবে যাদের প্রয়োজন আমাদের এখানে ওডিআইতে আমরা কোনো ধরনের কম্প্রোমাইজ করবো না। স্বাভাবিকভাবেই টি-20তে আমরা যদি মনে করি যে একজন খেলোয়াড়কে ওখানে সুযোগ দিলে তার ডেভেলপমেন্টের যে সেটা ভালো হবে, বাট অ্যাট দ্য সেম টাইম তারও সাবস্টিটিউট আমাদের এখানে আছে, সেক্ষেত্রে আমরা তাদেরকে ছাড় দেবো। তো এই ধরনের এই নীতিতে আমরা যাচ্ছি। আমাদের চেষ্টা থাকবে আমাদের নিজেদের স্বার্থ রক্ষা করে যতটুকু ছাড় দেওয়া যায়, কারণ পিএসএল একটা ভালো কম্পিটিশন, ওখানে আমাদের ছেলেরা গেলে তাদের একটা ভালো অভিজ্ঞতা হবে, সেদিক থেকে তারা আরও হয়তো একটু পরিণত হতে পারবে। বিসিবি ক্রিকেট অপারেশনস কমিটির চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিমের কথায় এইটুকু বোঝা যাচ্ছে, ২৬ মার্চ থেকে ১৭ এপ্রিলের মধ্যবর্তী সময়ে ৫ বাংলাদেশি ক্রিকেটারের কোনো বাধা থাকবে না পিএসএল খেলতে, কারণ সে সময় জাতীয় দলের খেলা নেই। আবার কিউইদের বিপক্ষে ওডিআই সিরিজ খেলতে রিশাদ, রানা, মুস্তাফিজ, শরীফুলদের যোগ দিতে হবে পিএসএল ছেড়ে এসে। যদিও ওডিআই সেটআপের অংশ না হওয়ায় পারভেজ, ইমন এই সময়টা পিএসএলেই থাকতে পারার কথা। ২০২৭ ওয়ানডে বিশ্বকাপে সরাসরি কোয়ালিফাই করার সমীকরণ এখনও বাংলাদেশের সামনে ঝুলছে। এই ফরম্যাটে তাই ছাড় নয়। অন্যদিকে টি-20 সিরিজেও মুস্তাফিজ, রিশাদ, শরীফুল, ইমন, রানাদের অধিকাংশের সার্ভিস বাংলাদেশের লাগবে। যদিও বলা হয়েছে, অবস্থা যদি এমন দেখা যায় পিএসএল এ খেলে কোনো ক্রিকেটারের ব্যক্তিগত উন্নতির সুযোগ থাকবে, একই সঙ্গে তার বিকল্পও বাংলাদেশের হাতে আছে। সেক্ষেত্রে বিশ্ববারের সিরিজে কোনো ক্রিকেটারকে ন্যাশনাল টিমের খেলা স্যাক্রিফাইস করে বিসিবি পিএসএল এ পাঠাতেও পারে, যেমনটা সবশেষ বিগ ব্যাশে রিশাদকে তারা পাঠিয়েছিল বিপিএল এর সময়। বিসিবি সূত্রের বরাত দিয়ে ইংরেজি পত্রিকা দ্য ডেইলি সান জানিয়েছে, পিএসএল খেলার আংশিক অনাপত্তিপত্র বা এনওসি পেতে চলেছেন শরীফুল ইসলাম। তবে সার্বিক বিশ্লেষণে দেখা যাচ্ছে শুধু এই পেসার নন, পিএসএল এর সুযোগ পাওয়া সব বাংলাদেশি ক্রিকেটারের এনওসির বিষয়ে এগোতে পারে এই একই পথে। জয়ন্ত বিন্দু, ক্রিক ফ্রেন্সি।